নিয়ে গেছে। তারপরে তারা কয়েকজন 7-8 জন লোকে আসলো, তারপরে সবাই দৌড়ছে তারে জুড়ে, আর জাহিদের পেটের মধ্যে ছুরি ঢুকাইছে। দেখুন আসলে মাহমুদুল হাসানের হৃদয় দেহ নিয়ে আসলে অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে তার বাসস্থানে কিন্তু চলে আসছে। ওইখানে কোথা কাটাকাটি হয়েছে, আর ওখানে গিয়ে আমার মামারে ছুরি মারিয়ে মারছে। দ্বন্দ্ব হয়েছিল, তারা বন্ধুত্ব এবার তো কইছে তোর লাগে আমার কি জানি হবে, কত তোর লাগে আমার বন্ধুত্ব লাগবে, এই বন্ধুত্ব নিয়ে এই হেরে মাইরা ফেলাই দিছে। সবার সামনে ছুরি দিয়ে মারছে, মানে কয়েকটা ফ্রেন্ড আছে সবাই ফিরেছে তবুও পারছে না। প্লেন করিয়ে আইছে যে প্রথমে তারে ওখানে বাসা থেকে বাহর বসকে গিয়া, নাইলে চুরি টুরি লইয়া আনি তারা, তার বাদে চুরি দিয়ে মারছে আমার বাইরে। আমার বাগিনা দৌড়ে বাসায় গিয়া হয়েছে যে আমার বাইরে চুরি মারছে, আমার বাইরের পেটের নাড়ি পুরি সবকিছু বাড়ে গেছে। আমরা তো ওইগুলো ভাবছি বাচ্চা আমার যে একটু মনে কাটছে, আর আমার বইনপতি একটু হাসামিছে বানাই উঠো। তারপরে আমি দৌড়াইয়া জুতা টুতা ছাড়া দৌড়াইয়া আমি রাস্তার গেছি, দেখছি কয়েকজন আমার বাইরে রিক্সা ও সিএনজিতে তুললে আর কি নেওয়া যায়। তারপরে আমরা ভিজে ভিজে আরেকটা সিএনজি নিয়ে বাজার থেকে আমি আমার ভাই আর আমার ছোট বোন গেছি, গিয়া দিকে আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, এদিকে আসছে শরীর ব্লাডে ভিজা, এদিকে অতটুকু একেবারে নাই। যদিও কিছুটা আর কি ইয়া করা আছিল, ব্যান্ডেজ করা ছিল, সবগুলা তো বুঝা গেছে না। যতটুকু দেখছি আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ আসলো, কিন্তু ওই সময় আমার ভাই আর কি ওটা কইছে যে মানে সুস্থ এবার আমি বাসা তাই দেখ মনে তোরে আমি কিতা করি, তুই আমার ইয়া একটা অবস্থা করছো। ও কয়েকটা কথা কইছে, ডাক্তারও তার সাথে কয়েকটা কথা কইছে। তারপরে তারে ওটিতে নিয়ে গেছে, ওটিতে নেওয়ার পরে ব্লাড দিছে, অপারেশন শুরু হয়েছে। তার বাদে আমার ভাইয়ের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়েছে। আমার বাইরে একটা আইসিইউ বেড পাইছি না, আমার বাইরে এটা কোনো সিলেটের কোনো একটা মেডিকেলে পাইছি না, এটা আইসিইউ বেড যে আমার বাইরে একটু পালা চিকিৎসা করতাম। ডাক্তারের হাতে বাইরে ধরছে, কেউ একটু হেল্প করছে না। আমরা সবাই খালি যতবার শুনছে যে আমার ভাই একজন পুলিশ কেসে আমার ভাইয়ের, এটা সবাই মানে করছে। যাই আমি জানি না, যাই একটু ছোট একটা তার বয়স বেশি হইলে 22-23 হইব। মানে আমার বাইরে সামান্য বিষয়, তার সাথে কথা হয় না দিকে আমার ভাইয়ের পেটে চুরি ঢুকাইছে না, এর পিছনে আরো কেউ আছে আমি জানি না, বড় কেউ রাত আছে কিনা আমি জানি না। আমার ভাইয়ের সাথে অনেক দুশ্মনের অভাব নাই, কারণ আমার ভাই মানে একটু বেশি চঞ্চল টাইপের, মানে কেউ যদি কয় তুই ওরকম চল, আমি ওরকম চলে না। বাসা তো কথা শুনে না, সবসময় বাসাত মানে তাদের শাসন করা লাগে। হয়েছে খাসদবি এলাকাতেই তো থাকে, খাসদবি এলাকা থাকতাম আর কি, তার লাগেও খাসদবি এলাকা ছাড়ছি। তার বাদে খাসদুবের তার বাদে আরো বেশি পয়েন্ট বাসা যায়, ডেইলি 10-12টা করিয়া, ডেইলি 10-12টা করিয়া। তারা নিষেধ করা বাদেও আরো আয় বাদে মানে খাসদুবি এলাকায় বিভিন্ন মানুষ আর কি কমপ্লেন করেন যে তোমার বাইরে তার সাথে মিশতে দিও না, তারা বালা ফুয়া না এন তেন কতটা কইতো আর কি, বাসা চিল্লাইতাম। এর লাগে আমার ভাই আর কি একদিন কইছে তার লগে আর কথা হইতো না, তোর লগে আর ফ্রেন্ডশিপ নাই। তারপর কই তুই আমার লগে ফ্রেন্ডশিপ রাখতে না, তোর লাগে এখন আমার লগে সেও কথা হয় না, তোরে আমি দেখবো। তারপরে লোয়ার পাড়া থেকে ফাইন লই আইছে 15-20টা। তারপরে আমার বাইরে ওখানে কোন ক্লাসে পড়তেন? ক্লাস এবার 7 এক্সাম দিছে আর কি কালকে। ক্লাস 7 এ জি, কাস্তবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জি। আসলে কি কারণে দ্বন্দ্ব হয়েছে এবং কি কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে একটু যদি বলেন যতটুকু জানেন। আমি যতটুকু জানি আর কি, তার ফ্রেন্ড একটা হয়েছে, তার সাথে কথা হয় না আর কি। আমার ভাই যে জাহিদের সাথে কথা হয় না, এর লাগি আর কি। আমার ভাইয়ের আরো যত ফ্রেন্ড আছে, নাইম, তারপরে জাবেদ, এরা কেউ আমার মানে ভাইয়ের সাথে সবাই কথা কয়, আর জাহিদের সাথে কেউ কথা হয় না, মানে তার ফ্রেন্ডই মনে করে না। এর লাগে আমার বাইরে আর কি রাগে জিতে মানে চুরি দিয়ে মারছে। আর কিতে একটা ছেলের নিয়ে প্রবলেম হইছিল জানি না, ঠিক আমি একটু শুনছি আর কি, মানে বড় ভাই আর ছোট ভাই ডাকাল নিয়ে, আমার ভাই বড় ভাই ডাকছিল না, কারে জানি এগুলা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আর আমি বেশি কিছু জানি না। আমার ওদের আগে যেখানে থাকতাম ওদের সাথে এর আগে বন্ধুত্ব ছিল, মানে আগে ওদের সাথে বন্ধুত্ব ছিল। মাহমুদুল হাসান তপু আসলে 7ম শ্রেণীর ছাত্র, তাকে দেখছি আমরা, তার ছবিগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অনেকেই কমেন্ট করেছেন আসলে দোয়া করবেন, এবং আসলে কি বলবো, আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি বর্তমানে কতটুকু নাজুক আপনারা বুঝতে পারছেন। আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই যে ছুরিকাঘাত, হত্যা, খুন, এই সমস্ত বিষয় নিয়ে আসলে তত হৃদয় বিদারক ঘটনা। মাহমুদুল হাসান তপুর পরিবারে শোকের ছায়া নেমেছে, এবং পাশাপাশি পশ্চিম কাস্তবীর এলাকায় সর্বস্তরের মানুষজন কিন্তু রাস্তায় নেমে আসছেন এখানে মাহমুদুল হাসানের এই ঘটনা শুনে। প্রিয় দর্শকবৃন্দ,
বাগিনারে দিয়ে এটা খাইছে কে ডাকে কে নিয়ে জাহিদে এখানে নিয়ে আইছে প্রথমে ডাকিয়ে জাহিদকে জাহিদ আমার ভাইয়ের সাথে আর কি এর সাথে মানে একই এরিয়ার থাকলে তো এর সাথে ছোট থাকলে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় না এরকম আর কি স্কুলের কোনো ফ্রেন্ড না 3 বছর থেকে আর কি টানা মানে সাথে চলাফেরা করে আর কি কিন্তু আমার পছন্দ না মানে ওই ছেলে সিগারেট খায় এর লাগে ভাল লাগে না তারপর আমার বাইরে হুট করিয়া মুখ তমুক জায়গা লইয়া যায় কি না হইয়া মানে বাসা থেকে পারমিশন লাগে না চার আজ আপলং যাই আয় অমুক জায়গায় যাই অমুক জায়গায় যাই আমার এগুলা পছন্দ না আমার পাইয়ারও না আমরা কেউ না মানে টেনশন হয় না বাড়ির একটা ছেলে যে না হইয়া যায় কি তার ফ্যামিলি তো 3 জন ধরা খাইছে 3 জন ধরা খাইছে কোন সময় রাইতে 9টা বাজে ওরা করে তো একটা নিচে দেখে নিয়ে 3 জন 4 জনে নিয়ে এরে তার নাম পঞ্চায়েত জাহিদ এর নাম জাহিদ আপনার কি হয় মামুন আমার খালাতো ভাই কি ওরা ফাঁসি চাই 3 জন ধরা খাইছে কতজন আছে না মনে করে 15-20 জন আসলো আর হে একলা আসলো মাইরা ফালাই রাখছে কোথা থেকে নেওয়া হয়েছে তাকে মাহমুদুলকে কোথা থেকে নেওয়া হয়েছে বনপুত্রের দিয়াটা দিচ্ছে তারপর গেছে সে 20 মিনিট পরে আমার বোনপুর দৌড় দিয়ে আইছে যে তার পেটকে ছুরি ঢুকাই দিছে আর দেখে যে ছুরি এমন ভাবে ঢুকাইছে সারা বড়ুর বাড়ি গেছে জায়গা বাদে মেডিকেল নেওয়ার পরে সকালবেলা আমার ভাই মারা গেছে 11:30 দিকে তাকে কয়েকটা তার বন্ধু ঘর থেকে ডেকে নিয়ে গেছে ডেকে নেওয়া যাওয়ার পরে আমি তার জিজ্ঞেস করছি কই যাস সে আমার কিছু বলে নাই বাইরে বের হয়ে গেছে বাইরে বের হয়ে যাওয়ার পর শুনতে 10-15 মিনিট পরে শুনি যে তার বাসা গলির সামনে চাকু দিয়া মানে পেটের মধ্যে ইয়ে করছে ছুরিকাঘাত করছে ক্লাস 7-এ পড়ে তার বন্ধুর সাথে আরো অনেকগুলো কিশোর গ্যাং ছিল আরো 15 জনের মতো ছিল আমরা তো জানি তারা খুব বেস্ট ফ্রেন্ড একসাথে চলাফেরা করে তাদের মধ্যে যে শত্রুতা হবে আমরা এটা পরিকল্পনা করিনি সবসময় একসাথে চলাফেরা করতাম প্রায় রাত 12:15 দিকে সে উসমানী মেডিকেল অপারেশন রুমে নেওয়ার পর তার খুব ব্লিডিং হয়েছে ডাক্তার আবার দেখে দিয়েছে তার ফুসফুসে ইয়ে হয়েছে অনেক ক্ষত হয়েছে প্রায় 45টা সেলাই দিচ্ছে ডাক্তার আর স্টেপ হচ্ছে প্রায় 3-4টা স্টেপ সে আসলে শুধু লেখাপড়ার পাশাপাশি আর কিছু করতে কিনা সে লেখাপড়ার পাশাপাশি একটা জব করতো ওয়াইফাই অফিসে তো সে গতকালকে পরীক্ষা দিয়ে শেষ করছে বার্ষিক পরীক্ষা গতকালকে শেষ হয়েছে কোন স্কুলে পড়তো কালদিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন আপনার আসলে আপনার আপন ছোট ভাই জি আপনারা এখন কি চাচ্ছেন আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে বা যারা এই কাজের সাথে জড়িত আছে এদেরকে আইনের আওতায় এনে তার বন্ধুরা আসলে দেখে নিয়ে গিয়েছিল 12:15 দিকে এবং সেই সাথে আসলে তাকে তার বাসার সামনে আসলে কুপানো হয়েছে এবং উসমানী মেডিকেল কলেজে যাওয়ার পথে সে নিহত হয়। আসলে কি নিয়ে শত্রুতা এখন পর্যন্ত তারা জানতে পারছে না। তারা বলছেন যে আসলে তেমন একটা শত্রুতা ছিল, তার বেস্ট ফ্রেন্ড ছিল, সেই সাথে বেস্ট ফ্রেন্ড হিসাবে আসলে সে তার সাথে চলাফেরা করতো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে কান্না ভারী হয়ে গেছে। এখানে শত শত নারী পুরুষ এখানে উপস্থিত হয়েছেন তাকে এক নজর দেখার জন্য এবং তাকে এখন গোসল করানো হচ্ছে সেই লাশটিকে। এবং এই মুহূর্তে একটি হৃদয় বিদারক দৃশ্য, কান্না জড়িত সেই